হে এভরিওয়ান, মাই দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে অর্থাৎ 10 মার্চ থেকে কিন্তু ডাব্লিউবিজেই এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হলো। ডাব্লিউবিজেই এর ফর্ম ফিল আপ শুরু হতে দেখে অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে জিজ্ঞেস করছে তারপর থেকে, দাদা জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কখন থেকে শুরু হবে? জেক্সপো এবং ভোকলেট কি পরীক্ষা নেওয়া হবে এই বছর নাকি হবে না? যদিও এই বিষয়টা নিয়ে আমি কিন্তু এর আগেই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম, বাট আজকেও কিন্তু সেই বিষয়ে ডিসকাস করব। আর তাছাড়া ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে, কতদিন অবধি চলতে পারে, কবে থেকে শুরু হতে পারে, সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই যে ভিডিও সেখানে আমি অবশ্যই তোমাদের সাথে ডিসকাস করবো। এবং তোমাদের যেসব বন্ধু বান্ধবরা পলিটেকনিকে ভর্তি হতে চাইছে প্রত্যেকের সাথে অবশ্যই কিন্তু এই যে ভিডিওটা শেয়ার করে নেবে, কারণ এখানে কিন্তু সেই সব ডিটেলসগুলো পাওয়া যাবে যেগুলো ভর্তি রিলেটেড এই মুহূর্তে তোমাদের জানা উচিত। প্রথমত দেখো, ডাব্লিউবিজেইর ক্ষেত্রে পরীক্ষা কিন্তু নেওয়া হয় এবং সেই কারণেই আগে থেকে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের পর পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্ট অনুযায়ী তারপর কিন্তু কাউন্সেলিং করে ভর্তি হবে। কিন্তু জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে প্রসিডিওর কি? প্রথমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপের সময় তোমরা যে মার্কস সেখানে দেবে, অর্থাৎ তোমাদের যে প্রাপ্ত নম্বর, জেক্সপোর ক্ষেত্রে 10th বা তার সমতুল্য, ভোকলেটের ক্ষেত্রে 12th বা তার সমতুল্য, সেই নাম্বারের ভিত্তিতে জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়। সেই মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তোমরা প্রত্যেকে নিজেদের যে র্যাঙ্ক সেটা পেয়ে যাবে, নিজেদের যে র্যাঙ্ক কার্ড সেটা পেয়ে যাবে। সেই যে র্যাঙ্ক কার্ড পাবে, সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী বা সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কিন্তু তারপর কাউন্সেলিং করতে হবে। এই যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রসিডিওরটা যদি ছোট্ট করে বলি তাহলে সেক্ষেত্রে তুমি যে র্যাঙ্ক করেছো সেই র্যাঙ্ক অনুযায়ী যে যে কলেজগুলো তুমি পেতে পারো সেগুলো সাজানো, আর কোনো কিছুই না। তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমার পছন্দের কলেজেস এবং ব্রাঞ্চেস সাজানো। কলেজেস মানে যেরকম আলাদা আলাদা পলিটেকনিক কলেজ আছে, তার মধ্যে কোন কোন পলিটেকনিক কলেজে তুমি পড়তে চাইছো। আর ব্রাঞ্চ মানে সিভিলে পড়তে চাইছো না ইলেকট্রিক্যালে, না মেকানিক্যালে, না কম্পিউটার সায়েন্সে, না ইলেকট্রনিক্সে, এরকম যে প্রচুর ব্রাঞ্চেস আছে তার মধ্যে কোন ব্রাঞ্চটা তুমি চাইছো বা কোন কোন ব্রাঞ্চটা তুমি চাইছো, সেগুলোকে একত্রিত করে আমরা কিন্তু সেগুলোকে চয়েস বলি এবং সেই চয়েসটাকে ফিল করতে হয়। এবং এই চয়েস ফিল আপ, তারপর তুমি সিট নিতে চাইছো কি নিতে চাইছো না, তুমি যে সিটটা পেয়েছো সেই সিটটা তোমার পছন্দ কি পছন্দ হয়নি, সেই সব কিছু মিলে কিন্তু হয় কাউন্সিলিং। কাউন্সিলিং যখন শুরু হবে তখন ইন ডিটেলস কাউন্সিলিং নিয়ে ডিসকাস করবো। কাউন্সিলিং নিয়ে এখন আমার মনে হয় আমার বা তোমাদের কারোরই কিন্তু এখন ডিসকাশন করার সময় হয়নি, কারণ এখন আমরা যদি ডিসকাস করি সেটা কিন্তু কোনো কাজের নয়। কাউন্সিলিং যখন শুরু হবে এ টু জেড সব কিছু কিন্তু তোমরা জানতে পারবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের ফর্ম ফিল আপটা কখন থেকে শুরু হবে। ফর্ম ফিল আপ আপাততভাবে মনে হচ্ছে মার্চ মাসে কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা। এবার যখন শুরু হবে তখন কিন্তু পেপারেও অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, আমিও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু সেই সব ডেটা যেগুলো সেগুলো তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তার সাথে সাথে যে কোনো আপডেট যদি সবার আগে তোমাদের পেতে হয়, নিচে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। 2026 সালে যারা জেক্সপো ক্যান্ডিডেট আছে তাদের প্রত্যেকের কিন্তু সেই যে গ্রুপ সেটা কিন্তু জয়েন হয়ে যাওয়া উচিত, কারণ সেখানে তোমাদের মতোই কিন্তু আরও আরও অনেক অনেক ক্যান্ডিডেটস কিন্তু সেখানে থাকবে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমাদের জন্য হোপফুলি সেটা কোনো না কোনো কাজে লাগবে। তো অবশ্যই জয়েন কিন্তু করে যাবে। আর তাছাড়া সার্টিফিকেট এটসেট্রার বিষয়ে অনেক কিছু ওখানে আমি দিয়ে থাকি, সেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে আপডেটসের সাথে সাথে। তো অবশ্যই যারা যারা চাইছো অবশ্যই কিন্তু নিচে যে গ্রুপটা আছে সেটা জয়েন করে যাবে। চ্যানেলটা তো সাবস্ক্রাইব করেই রাখবে হোপফুলি। আর এটা বাদ দিয়েও অনেকেই ভাবছো যে দাদা আমি কলেজে ভর্তি হতে চাইছি, আমি কি প্রাইভেট কলেজে ভর্তি হবো? প্রাইভেট কলেজে যদি ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রাম বা টেলিগ্রাম যে কোনো জায়গাতে কিন্তু মেসেজ করতে পারো, কারণ প্রাইভেট কলেজে ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং প্রাইভেট কলেজে টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানে যদি ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করবে, তাহলে সেক্ষেত্রে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে তোমাদের লাভটা। তো অবশ্যই সেক্ষেত্রে তোমরা মেসেজ করতে পারো। ফর্ম ফিল আপ কতদিন অবধি চলে এটাই হোপফুলি নেক্সট প্রশ্ন হবে তোমাদের অনেকেরই। ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু প্রায় জুনের মাঝামাঝি অবধি বা এন্ড অবধিও কিন্তু চলতে পারে, যতদিন না তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। রেজাল্ট পাবলিশ হয়ে যাবে 10th এবং 12th-এর, তারপরেও আরও কয়েকটা দিন কিন্তু তোমাদের দেখতে পাওয়া যায় এই ফর্ম ফিল আপ চলতে। তো ফর্ম ফিল আপ হবে, তারপর তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু তারপর কাউন্সিলিং করতে হবে, যেরকমটা এর আগে বললাম। সেই কাউন্সিলিং করে তারপর কিন্তু তোমাদের ভর্তি। তো ভর্তির সময় তোমাদের কিন্তু ফিজিক্যালি কলেজ যেতে হয়, তার আগে কিন্তু তোমাদের ফিজিক্যালি কোথাও যেতে হবে না কলেজ এটসেট্রা কোনো জায়গাতেই। তার আগে তোমরা বাড়িতে বসেই কিন্তু অনলাইনে তোমাদের যাবতীয় ফর্ম ফিল আপ বলো, কাউন্সিলিং বলো, এ টু জেড সব কিছু কিন্তু তোমরা বাড়িতে বসেই করতে পারবে। তো কোনো চিন্তা নেই, এ টু জেড সব আপডেট কিন্তু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।